This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলার হুগলি জেলার ঠিক দাঁতপুর থানার আমি পুইনান বিশ্ব ইজতেমার ময়দানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। একটা কথা বলি, বিগত 32 বছর আগে এই বিশ্ব ইজতেমা হাওড়া জেলায় নিবলায় হয়েছিল। সেই বিশ্ব ইজতেমা 32 বছর পর হতে চলেছে আগামী 2026-এ 2, 3, 4 জানুয়ারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3 দিন ব্যাপী যে বিশ্ব ইজতেমা হবে আগামী দিন জানুয়ারি মাসের, সেই কাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন চলছে। তো বিভিন্ন দেশ থেকে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, এসে এবার বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সঙ্গে এখানে যুক্ত হয়ে আছেন। কেউ বাঁশ নামাচ্ছেন, কেউ মাটি কাটছেন, কেউ স্টেঞ্জার জন্য মানে তার যে প্রস্তুতি, তার যে ঘর, সমস্ত মানে যে দিক থেকে ব্যস্ত জায়গা, ব্যস্ত মানুষ, সেই ব্যস্ত কর্মের কিছু পুণ্যর জন্য এইখানে এসে বিভিন্ন কাজের সঙ্গে লিপ্ত হয়ে আছেন। আনন্দ বাংলার সাথে মুজিবর মল্লিক, হুগলি, পুইনান। রাজ্যে যে ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল 30 বছর আগে, আবারও সেই অনুষ্ঠানে সামিল হবার হাতছানি, যেখানে দেশ বিদেশে ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থাকবেন, যা এক প্রকার আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষদের মনে। জানা গিয়েছে হুগলি জেলার পুইনাল থানার অন্তর্গত এলাকায় আগামী 1, 2, 3 ও 4 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল বিশ্ব ইজতেমা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ইজতেমায় দেশ বিদেশের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবেন। বিশেষ করে বাংলাদেশ থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এই বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসবেন বলে আশা করা হচ্ছে। একজন আলেম জানান, প্রায় 30 বছর আগে শেষবার বিশ্ব ইজতেমার আয়োজন হয়েছিল হাওড়ার নিবরা এলাকায়। দীর্ঘ 3 দশক পর আবারও এই অঞ্চলে বিশ্ব ইজতেমার আয়োজন হতে চলায় সমস্ত আয়োজক ও স্থানীয় মানুষজন অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, অনেক বছর পর আমরা আবার এই মহান সুযোগ পেলাম। সকলের অংশগ্রহণে ইজতেমা শান্তিপূর্ণ সফলভাবে সম্পন্ন হোক এই কামনা করি। ইজতেমাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় এলাকা জুড়ে চলছে পরিকাঠামোর প্রস্তুতির কাজ। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ধরো কাজ করো, খালি ফটো তোলার মতো কাজ করো। আছে ধরো না, গরু বাঁকা দেখে নিতে বলছি, এমন না যাও। পানিটা দাও তো।
বা এখানে কাজ খুব উড়ান চলছে, আমাদের সকলেরই আসা দরকার। এই জায়গায় কাজ আরও লোক দরকার, বিশাল বড় কাজ। আর বিশ্ব ইজতেমা সারা আলমীর লোক আসবে, সারা আলমী ইজতেমা। এর জন্য আমাদের প্রত্যেকেরই এখানে শরিক হওয়া দরকার আছে। এসে এদের সাথে কাজের সাথে যদি কাজ করা যায় তো আমরা এখান থেকে বহুত বড় স্বভাবের অধিকারী হব। আমরা প্রত্যেকে এখানে আসা দরকার আছে। সারা বিশ্বের মানুষ এখানে, বিশ্ব ইজতেমা হচ্ছে আলমী ইজতেমা, সারা বিশ্বের মানুষ আসছে। আমাদের সকলে এসে এখানে আসা, উপস্থিত হওয়া দরকার। এখানে এসে এই কাজের সাথে শরিক হওয়া দরকার আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ ইব্রাহিম আলী, আমার হাওড়া জেলায় বাড়ি, জগৎবল্লভপুর থানা। আমরা আজকে যে মাঠে দাঁড়িয়ে রয়েছি এতে পুইনান থানার অন্তর্গত হুগলি জেলা। এখানে বিশ্ব ইজতেমার আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব ইজতেমার জন্য তোড়জোড় চলছে এবং বিগত আজ 1 বছর যাবৎ এখানে বিভিন্ন জেলার থেকে মানুষ আসছে এখানে এবং এখানে এসে তারা কাজকাম করছে। এবং 32 বছর আগে আমাদের হাওড়া জেলা নিবড়ে সেখানে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। আজ 32 বছর পরে বাংলার বুকে হুগলি জেলা পুইনান থানার অন্তর্গত আবার সেই বিশ্ব ইজতেমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরে লিখেছেন এবং আমাদের সেই জায়গায় আমরা আসতে পেরেছি। এর জন্য আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দিন আমাদের নসিবে রেখেছেন। অনুষ্ঠানটা কবে হবে? অনুষ্ঠানটা এখানে আমাদের হবে জানুয়ারি 2, 3, 4 26-এ 2026-এ 2, 3, 4 আমাদের এখানে অনুষ্ঠানটা শুরু হবে। আজকে যে আপনি এসে দেখলেন যে প্রস্তুতিটা কি তুঙ্গে চলছে? তো তুঙ্গে চলছে এবং আগামীতে আমরা যখন এর আগে কিছুদিন আগে এসেছিলাম বা সেই পরিস্থিতি থেকে এখন যেটা বুঝতে পারছি এখন অনেকটা এগিয়ে গিয়েছে। শুধু ভারতবর্ষের মানুষ এখানে আসেনি, পুরো ওয়ার্ল্ডের মানুষ এখানে আসছে এবং তারা মেহনত করছে এবং তারা দেখছেন। এবং আপনারা যারা আসতে চান এখানে কিভাবে আসবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, যদি কোনো মানুষ হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে যদি আসেন তো বর্ধমান কল লাইন 10 ধরে ধনিয়াখালীর স্টেশনে নামবেন। আমি এসেছি, আমার বাড়ি হচ্ছে কি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে, কুলতলি থানা। আপনি কি ইমাম সাহেব? হ্যাঁ, আমি ইমাম সাহেব। আমি এখানে হাওড়া জেলা মুন্সিরহাট যাদববাটি মসজিদের ইমাম সাহেব। কি নাম আপনার? আমার নাম মৌলানা ইমতিয়াজ। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।